আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। সকাল সকালই ব্লগটা শুরু করলাম। পঞ্চম রোজা চলে যাচ্ছে, দেখছেন কিভাবে চলে যাচ্ছে দিনগুলো। রহমতের মাস আসলে খুব দ্রুত যায়। তো যাই হোক, আর রোজার মাসটা আসলে অনেক আনন্দের মুসলমানদের জন্য। আর রোজার মাসটা কিন্তু খুবই ভালো লাগে, যদিও অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তারপরও মনে এত শান্তি শান্তি লাগে যা বলার বাইরে। এখানে আজকে সকাল সকালই বাজার নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো সেই বাজারগুলো গুছালাম আর ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ যেহেতু মাছ মাংস নিয়ে আসছে, তো তা আজকেই রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। রোজা থেকে আসলে মুখটা কেমন যেন পানসে হয়ে থাকে, যা বলার বাইরে। তো ভাবলাম যে মাছটা রান্না করব কি দিয়ে, তো পুঁই শাকওয়ালাও আসছে নিচে, তো আমি যে নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করব। একদম গুনে গুনে মাছ রান্না করছি, কারণ হচ্ছে খাওয়া হবে না ওইভাবে, যেহেতু আমরা 4 জন মানুষ ফ্যামিলিতে, তো 4 পিস দিয়েই রান্না করছি এই মাছের তরকারিটা। হালকা মাখা মাখা করে রান্না করব, দেখি কেমন লাগে। আর এদিকে এই তো মাছ ভেজে রেখেছি একটু, অন্যান্য কাজও করছি। আর আরেকটা চুলায় আমি দিয়ে দিয়েছি, এই তো চিকেন রান্না করব। দেখতেই পারছেন অল্প একটু চিকেন রান্না করব, তারপরেও রয়ে যাবে, কারণ সেহরিতে একদমই খেতে পারি না, বাচ্চারা একদমই খায় না, অল্প একদম খায়। হ্যাঁ, তো চিকেনের জন্য আমি মশলা একসাথেই সব করে নিয়ে তেলে দিয়ে দিলাম, যেহেতু চিকেনের রান্নার রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, এটা নতুন করে আর কি শেয়ার করার দরকার নাই। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেভাবেই করছি। আর যেহেতু ব্রয়লার চিকেন একটু ঝালঝাল করেই রান্না করছি, যেহেতু আমার বাচ্চারা খুবই ঝাল খেতে পছন্দ করে। তো ফাইনাল লুকটা হচ্ছে এরকম, তরকারির কি সুন্দর কালারটা এসেছে, আর খুবই দেখতে ভালো হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে তরকারির, মনে হচ্ছে এখনই খাবো, কিন্তু না, ইফতারের পরে খেতে হবে। তো রান্না শেষ করে আসরে নামাজ পড়ে একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখি এত ধুলা বালি চতুর্দিকে, মনে হচ্ছে দরজা জানলা খোলাই যায় না, কি পরিমাণ ধুলা। নিচে বাচ্চারা খেলছে, আর দেখছি একটু বৃষ্টি হলে ভালো লাগতো, বারান্দা দিয়ে দেখতে সব কিছুই সবুজ সবুজ লাগতো, কেমন যেন একটু সাদা 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 লাগছে। তো যাই হোক, বারান্দায় আসলে মনটা ভালো হয়ে যায়, আর গাছগুলো দেখলেও আমার একটু ভালো লাগে। তো গাছে একটু পানি দিলাম, যেহেতু বিকাল টাইম। দেন দিয়ে টিয়ে এই তো ইফতারিতে আজকে তেমন কিছু করব না, একটু ভেজিটেবল রোল ভেজে দেব। তো তাই রোলটা আগে থেকেই ফ্রোজেন থেকে মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো এখন ভেজে নিচ্ছি। এই কারি কুকারটা হয়ে যে কী পরিমাণ উপকার হয়েছে আমার, যা বলার বাইরে। অনেক সহজেই আমার সব কিছু রান্না করতে পারি, আর মানে সময়ও খুবই কম লাগে, তেমন বেশি কারেন্ট বিলও উঠে না। তো ইফতারি এই তো গুছাচ্ছি, গ্লাসগুলো নিয়ে যাচ্ছি, আবার সরিয়ে দিলাম। আর আজকে ডিটক্স ওয়াটার বানানো হয়নি, আজকে শুধু চিয়া সিডের পানি খাবে। আর আগের দিনের দেখেন কিছু ইফতারি বেঁচে ছিল, সেটাও বের করে নিয়েছি। আর যেহেতু ভাত খাওয়া হবে, ইফতারি তো তেমন কিছুই নয়। আর ভাবলাম যেহেতু হালকা পাতলাই খাবার দাবার, একটু চিকেন ফ্রাই করে দিই, বাচ্চারা খেতে পারবে, যেহেতু ওরাই খাবে, আমরা তো তেমন পছন্দও করি না, আর আমাদের এরকম চিকেন ফ্রাইটাই ওর বাবাও খায় না, আমারও ওরকম ভালো লাগে না, তো ওরাই খাবে। আর এই তো আমরা রোল খাবো, আর সাথে সাথে ভাত খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ, এই তো আজকের মতো ইফতারি এরকম আয়োজন করেছি, খুবই সাদামাটা ছিল আজকে। যাই হোক, রিজিকে যা আছে তাই তো খেতে হবে। আর এখানে এই তো চিকেন রান্না হয়েছে খুব লাল লাল করে। তো ইফতার খেয়ে নামাজ পড়ে দিন আমি ভাত নিয়ে বসলাম, এত পরিমাণের ক্ষুধা লেগে গিয়েছিল, ভাতের ক্ষুধা আসলে, যেহেতু মুড়ি মাখা খাওয়া হয়নি আজকে। তো তরকারিটা ভীষণ মজা হয়েছে, উফ খুবই মজা লেগেছে, কিন্তু বেশি খেতে পারিনি, পেটটা কেমন ফুলেছিল এই রোলটা খাওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।